আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও এতিমের মালকে যেন কেউ জবরদস্তি ভক্ষণ না করে, এতিমের মালকে রক্ষণাবেক্ষণ করবে। আর ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে, এতিমের মালের কাছেই যেন না যায়, সেগুলো রক্ষণাবেক্ষণ করবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যেদিন এতিম বড় হয়ে যাবে তার এতিমত্বটা কেটে যাবে। এখন এটা রাত, পূর্ব দিকে সূর্য উঠলে বোঝা যাবে এটা দিন। একটা ছেলে অ্যাডাল হয়ে গেল, মোচ দাড়ি বেরিয়ে গেল, মেন্সের সিরাপ মেয়েদের চালু হয়ে গেল, ব্যাচেলিয়ার হয়ে গেছে। এর যখন নিজের মাল কি আর মালকে কেমন করে ধরে রাখতে হয় এইটা যখন বুঝে নিবে, তখন আমার আল্লাহ বলছে ততদিন পর্যন্ত তোমাকে মালকে রাখতে হবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, খবরদার হে এতিমের কাছে এতিমের মাল মেরে দিও না। বাপ মরে গেছে, বড় ভাই মরে গেছে, দুটো বেটা রেখে, তো মেজকলটা তখন বলছে, রে বেটা এই জমিটা যখন কিনি না 70,000 টাকা দাম হয়েছিল, তোর আব্বা 20,000 দিয়েছিল, আমি 50 দিয়েছি, তো 3 ভাগের 2 ভাগ আমি পাবো, এই দিকে আলটা মার, বুঝছিস? মেরে দিল এতিমের মাল। এটা একটা। স্ত্রী মারা গেছে, আবার নতুন বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে তুমি 2টা করো, 3টা করো, 4টা করো, জায়েজ আছে। তাহলে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে কুকুর বিড়ালের বাচ্চা, তাদেরকে গোসল করাবারও কেউ নাই, কিছুই করে না, তাদের মাল। যে মেয়েটি মারা গেল, যাকে এখন দাফন করে আসলাম আজকে বৈকালে, কালকে সকালে আমি নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে আসলাম, 2টি ছোট ছোট সোনামানিক ছেলে মেয়ে ছেড়ে গেছে, এদেরকে মারছে ধরছে। সৎ মায়ের যে অত্যাচার, কাল না পরশু একটা ইউটিউবে দেখছিলাম, আপনারা দেখেছেন কিনা ফেসবুকে, যে বাচ্চাটাকে জোর করে বালতির পানিতে ডুবিয়ে রাখে, 2বার চেষ্টা করে বাচ্চাটা স্লিপ হয়ে বেরিয়েছে, এর নাম সদমা। জি, মারছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বলছে, নূর মোহাম্মদ রে, তোর প্রথম বিবি মারা গেল, ওই বিবির যত মাল আছে, সোনা দানা টাকা পয়সা, ওর মহারানার জমি, টাকা পয়সা, চাল ডাল যা কিছু আছে, ওর বাপ ভাই ওকে 10-20টা টাকা দিয়েছিল বেটি বলে, সেই টাকাগুলি। শুধু তাই নয়, ওর যত সম্পদ তো দূরের কথা, যে খাটটা ও বাপের বাড়ি থেকে এনেছে, ড্রেসিং টেবিল এনেছে, এই খাটে তোমার দ্বিতীয় বিবি শুতে পাবে না, কারণ খাটটা তোমার একা নয়। ড্রেসিং টেবিলে তোমার নতুন বিবি চুরি করতে পারবে না, কারণ এটা ওর একা নয়, এটার মালিক এখন বাচ্চাগুলি তুমি মিলে। তারা তো জানে না এটা তার মায়ের মাল। অতএব আমাকে বলছে সমস্ত মালগুলিকে টেনে টেনে, একটা পেয়ালা হতে পারে, একটা থালা হতে পারে, তার একটা নতুন পুরাতন সায়া শাড়ি ব্লাউজ থাকতে পারে, সেইগুলোকে সব গুছিয়ে তুমি এনে এনে এক জায়গায় জমা করে ওগুলোকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। খবরদার অবহেলার কারণে যেন নষ্ট না হয়ে যায়, তোমাকে জবাব লাগবে। ওই মালগুলো তুমি কতদিন রাখওয়ালি করবে, ওই মালের পেছনে তুমি কতদিন সময় দেবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন পর্যন্ত এতিমরা মালের মূল্য না বুঝেছে, যেদিন তারা বড় হবে, যেদিন তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তাদের মালের ব্যাপারে জ্ঞান হয়ে যাবে, মাল কি জিনিস যেদিন বুঝে ফেলবে, সেদিন একটা কাজ করবে, তাদের মা বাপের মালগুলিকে এক জায়গায় জমা করবে, আর এক জায়গায় জমা করার পর সেগুলো তাকে তিলে তিলে বুঝিয়ে দেবে। এরপরে শরীয়তের যেমন বিভাজন আছে, ওই রকম ভাগ করে দিয়ে তুমি তোমারটা নেবে, তাদেরটা বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি, তার আগে তোমার ছুটি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতিমের মালের ব্যাপারে এত কড়া কড়া কথা বলেছেন, গোটা একটা রুকুকে আল্লাহ ব্যবহার করেছেন। সূরা নিসা
প্রথম রুকুটা খালি এতিমের মালের উপরে কথা বলেছেন, তারপরে ফারাইজের কথা শুরু করেছেন। বিধায় এতিমের মাল অনেক কঠিন। এই রুকুর শেষ আয়াতটায় আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা জুলুম করে এতিমের মালকে ভক্ষণ করে নিল, খেয়ে নিল, আপনি আমি দেখছি ভাত মুড়ি ডাল রুটি খেলো, মাছ মাংস খেলো, আমার আল্লাহ বলছে না, ওরা পক্ষান্তরে জাহান্নামের আগুনকে খেয়ে নিল। ওদের পেটে আগুন, জাহান্নামেও জ্বলবে আগুন। যখন ওরা কিয়ামতের মাঠে উঠবে, চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, ওদের পেটের আগুন জাহান্নামের আগুনকে টেনে নেবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সাঈর নামে জাহান্নামে ওরা ঢুকবে। অতএব এতিমের মাল বড় ভয়ানক মাল। পৃথিবীতে যত মাল আছে সব থেকে এতিমের মাল হলো ভয়ানক মাল, কারণ সে মালের মূল্য বুঝে না। আর ওই অবস্থায় যেন তার মায়ের বাপের মালকে যেন নষ্ট না করে দেওয়া হয়। এর জন্য আমার আল্লাহ বলছেন, আমি 6 নম্বরে আইনটা বলছি যে খবরদার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন, লাও ওয়াফুল কাইলা ওয়াল মিজানা। ওজনটা ঠিক রাখবে। দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি। ড্রাঞ্জা সেটা, এটা ভয়ানক খারাপ অভ্যাস। আল্লাহ বলছে হুঁশিয়ার হয়ে যায়। জি, ওয়াসসামাআ রাফাহা ওয়া ওয়াযাআল মিজান। আমি আসমানকে যেমন প্রসারিত করলাম, তুলাদণ্ডকে দাঁড়িকে তেমনি ওপর দিকে দিলাম, এবং তোমাদেরকে মানদণ্ড করার জ্ঞান দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, খবরদার দাড়ি পাল্লা নিয়ে বাড়াবাড়ি করিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর ওয়া ইযা কানুহুম আও ওয়াদানুহুম ইখসিরুন। আল্লাহ বলছেন, ওয়াইল নামে জাহান্নামটা দাও 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 করে চলছে। কাদের জন্য? যারা দাড়ি মারে, দেবার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এর জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনের মানদণ্ডটা ঠিক রেখে দিও। 8 নম্বরে আমার আল্লাহ বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। প্রথমেই যেটা বলেছি, আমার একটা আইন হচ্ছে, আমার এই বোঝাটা তোমাদেরকে বহন করতেই হবে, করতেই হবে। আমি জালেম নয় যে তোমাদের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছি। আমি রব মেহেরবান, যতটা পরিমাণে লোড নিতে পারবে ততটাই দিয়েছি। অতএব তোমরা সাবধান হয়ে যাও, আমার এই বোঝাটা নিতেই তোমাদেরকে হবে। 9 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি কোনো বিচারে বসবে, যখন কথাবার্তা বলবে, যদি তোমাকে সাক্ষী দিতে বলা হয়, ইনসাফের সঙ্গে বলবে। বড় ভাইয়ের দোষ ছোট ভাইয়ের নয়, আমার ভাইয়ের দোষ চাচাতো ভাইয়ের নয়, আমার ভাগনাটার দোষ আছে, ওই পরের ছেলেটা দোষ নাই। এখানে তুমি নিজের পার্টির দিকে টান মেরে, আত্মীয়তার টান মেরে, খবরদার নোংরা কথা মিথ্যা বলে দিও না। এটা তোমাকে পারমিশন দেওয়া হয়নি। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে তো তোমার ব্রেন আদালতে নিয়ে ইনসাফ করে কথাটা বলো। খবরদার যেন তোমার দ্বারা
ইনসাফি কথা না হয়। আল্লাহর নবী বলেছেন সাওয়াতুনিদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু, এমন একটা দিন আসছে সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর রহমতের ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রহমতের ছায়াতে কে কে বাস করবে? আল্লাহর নবী যতগুলো সিরিয়াল দিয়েছেন প্রথম নম্বরে বলেছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। জি, একটা ইহুদিদের মেয়ে চুরি করেছে, ধরা পড়ে গেছে। তো এবার বুঝে নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিচার করবে, কারণ মক্কা বিজয়ী হয়ে গেছে, রসুল প্রধানমন্ত্রী। তো ইহুদিদের বড় বড় যারা শেঠ, বড় বড় দামি মানুষ আছে, তারা রসুলকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদি, তা আমাদের বিচারটা তৌরাত থেকে করে দেন, আমাদের তৌরাত থেকে করে দেন, যাতে করে মেয়েটার হাতটা বেঁচে যায়, যেন না কাটতে হয়। এবার ওদের ধ্যান ধারণা যে এর তো কোরআনের জ্ঞান আছে, তৌরাতের তো জ্ঞান নাই, তাহলে ভেজালটা চুকে গেল। আমরা তৌরাত পড়বো, একটা মুলবি নিয়ে আসবো আমাদের দিয়ে, বলবো তৌরাতটা পড়ো আর তর্জমা করো, যেখানে হাত কাটার জায়গা আছে ওইখানটা চক্র বাদ করে দিও। ওটা বলে চলে এসছে, ওকে শিখিয়েছে যে ওইখানটা খালি বলবি না। হ্যাঁ, বলি বেশ ঠিক আছে, চলো বাঁচিয়ে দিই, বাঁচিয়ে দিয়ে বলে এবার চলে এসছে। আর এর আগে আল্লাহ রসুল একটা সাহাবিকে তৌরাতের হাফেজ করে নিয়েছে, তো ওকে ডেকে পাঠিয়েছে, ওদের খবর নাই। তো বলছে তুমি বসো এখানে, চুপ করে বসে আছে, বলে বিচার হবে এখনই, দেখো আসছে, ইহুদিরা এসেছে। ওদের আলিমটা ওরকম করে তৌরাতটা পড়তে পড়তে ওখানে ফুস করে বাদ করে দিয়েছে। তখন এই সাহাবিটা বলছে এই দাঁড়া, যা ধরা পড়ে গেল, হাত কেটে দিলে। আল্লাহ নবী হাত কাটার সময় বললেন, নবীজি নিজের হাতে কোনোদিন শাস্তি দেননি, কাউকে দিয়ে দিয়েছেন। তবে হাত কাটার সাজা যখন শোনালেন, তখন নবীজি বললেন ওলাও কানা বিনতি ফাতেমাতা, এটা ইহুদির মেয়ে ফাতেমা চুরি করেছে, তাই হাত কাটা হচ্ছে, এটা ভুল। আমার বেটি ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ নিজের হাতে হাত কেটে দিতাম। কোরআন কাউকে কনসিডার করবে না, কারো এখানে কোন রকম কিছু চলবে না। তাই আমার আল্লাহ বললেন নবী হে, আমার গোলামদেরকে বলে দিও তারা যেন ন্যায় বিচার করে। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে তো ন্যায় বলবে, অন্যায় কথা বলবে না। ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকট আত্মীয় হয়। এটা হলো 9 নম্বর। 10 নম্বরে আমার আল্লাহ বলছেন ও বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্ববাসীরে, তোদের একটা একটা আইন আমি পৃথিবীতে পাঠিয়েছি। ও বিআহদিল্লাহ, আল্লাহর যেগুলো হুদুদ আছে, আল্লাহর যেগুলো আইন আছে, সেই আইনগুলোকে তোমাকে মেনে নিতে হবে। ও বিআহদিল্লাহি আউফু, পুরা করতে হবে। আল্লাহ আইন করেছে তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ তোমাকে পুরা করতে হবে। তার নবীকে দিয়ে দেখিয়ে দিয়েছে নামাজটা কেমন, আইনটা হুকুমটা আল্লাহ, আর তরিকাটা রাসূলের। সালাম ফিরে তারপরে তুমি উঠবে, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, আর তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা, আর সালাম ফিরে শেষ হবে। সালাম ফেরার আগে যদি উঠে যাও তোমার নামাজ হবে না। সূর্য অস্ত হলে তুমি পানি খাও, রমজান মাসে 2 মিনিট আগে গেলেও রোজা হবে না। মানে প্রত্যেকটি আইনকে তুমি পুরা করো। তাই আমার আল্লাহ বলছেন ও বিআহদিল্লাহি আউফু, আর যেমন তোমাদের উপরে আইন এসেছে এগুলো পুরা করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমার ওসিয়ত গুলো যদি স্মরণ রাখো তো কাজে লাগবে। উঠবেন না, মেন কথা কটা বাদ আছে।
আমি খালি 10টা গুনিয়ে দিই, তারপরে মেন কথা কটা মা মিনিট 5 বলবো, ইনশাল্লাহ ছেড়ে দিব। আর একটা কথা বলি, এতক্ষণ থাকলাম, আর সামান্য টাইম থেকে একটু সার্ভিসটা দেন, একসঙ্গে ভাঙবো, একসঙ্গে দোয়া করব, এটাই ভালো হবে। দুটি কথা বলতে দেন। আগে আইন 10টা বলে দিই, গুনিয়ে দিই। শিরক করবে না, মা বাপকে কষ্ট দিও না, ফাহেসা কাজের কাছে যেও না, সন্তান কতল করো না, মানুষে মানুষ মার্ডার করবে না। 5টা হয়ে গেল। এতিমের মালকে ভক্ষণ করিও না, আর ওজনে কম বেশি দিও না। তোমাকে কোরআনকে বহন করতেই হবে, আল্লাহ তোমাকে দিয়েছে। আর যখন বিচারে বসবে তো ন্যায় কথা বলবে, আর আল্লাহর দেওয়া আইনগুলোকে পরিপূর্ণ করবে। 10টা হয়ে গেল। এই 10টা যখন হয়ে গেল, তখন আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, তোমরা এগুলো মেনে চলো, পথভ্রষ্ট হবে না। তোমরা যেটা চাইছো জান্নাত, আমি যেটা দিতে চাইছি জান্নাত, সেটাও পাবে, আল্লাহকে পাবে। তবে যদি এর থেকে তোমরা ডানে বামে চলে যাও, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। যারে তুমি বাঁচলে ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। জি, এগুলোকে স্মরণ রাখতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে। তাহলে 10টা ধারা আজকে আমাদেরকে বলা হলো, আর 10টা ধারা আমরা শুনলাম। কিন্তু একটা জায়গায় আমরা বলি, মানতে গিয়ে শুধু আপনারা দুর্বল, আমি আপনি দিয়ে কোনোদিন জালসা করি না, নিজেকে ধরে বলি, আমরা মানতে গিয়ে একদম ফেলিওর হয়ে যাচ্ছি। মা বাপের সঙ্গে বলেন, আর কারোর সঙ্গে বলেন। কিন্তু সাহাবারা কেরাম আজমাইনদের জীবনের দিকে তাকান, কিভাবে তারা এগুলো মেনেছে। আপনি আমি ভাববো ইসলাম অনেক কড়া, এটা ভুল ধারণা। ইসলামের মতো আসান আর সহজ রাস্তা পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। তো ভাইয়া, আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি, যতটি লোক বসে আছেন, আমি 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি। টাকা যেমন আদায়কারীরা চায়, আমি টাকা চাইছি না, আগে সময় চাইছি। আপনাদের হাতগুলো ধরছি, আপনারা আমাকে অনেক 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 ভালোবাসেন, আর আমি যে আপনাদেরকে ভালোবাসি না তা নয়। বিধায় এই 10 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দেবেন, কিন্তু উঠবেন না। আমি মাঝে মাঝে কথা বলবো, আমার কথা হাদিস করা নিয়ে হবে, উঠবেন না। এই উঠবেন নাটা 3বার বলেছি, আল্লাহ কবুল করুন। ভাই কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? ধান দেবেন, গম দেবেন, চাউল দেবেন, যা দেবেন সেটাই কবুল। আমি নিম্নে 1,000 থেকে 10,000 পর্যন্ত বলেছি। আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 আচ্ছা, মাশাআল্লাহ, 5,000 পঞ্চায়েত মেম্বার, 5,000 হবে না, 10,000টা দেবে। দেখো ভাই, যখন কোনো সুযোগ আসে তখন কিছু করে নিতে হয়। আল্লাহ দিয়েছে কিছু, একটু আগে বাড়ো, আমার সম্মানটা তো থাকবে খানি। হ্যাঁ, 5 থেকে আর আগে বাড়ো। জি, 4টা ট্রাক্টর, নাউজুবিল্লাহ। ভাই আর কেউ আছেন? আপনি 10ই দেন, দোয়া করব, দোয়া করব, আল্লাহর জন্য দোয়া করব। জি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর জন্য দান করেন, মানুষের জন্য। ভাই আর কেউ আছেন 1,000-2,000 দেনেওয়ালা? আচ্ছা, আপনাদের চাদরগুলোকে আরেকবার পাঠান। জি, এই চাদরওয়ালারা আপনারা পেছন দিকে চলে যান, চাদরওয়ালারা পেছন দিকে যান। ভাইয়া উঠিয়েন না, বসেন, আমি সময়টা বলি, আর 7 মিনিট আছে, 3 মিনিট হয়ে গেল, বসেন বসেন বসেন। ইয়ং ছেলে চলে গেলে ভয় লাগবে। চলে যাও, একদম পেছন দিকে যাও, পেছন দিকে। আরে বাবু, যাই না কেন এরা? ভাই আর কেউ আছেন? আপনাদের কাছে চাদর যাচ্ছে, প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে ভালোবাসার সঙ্গে দানটা করেন। জি জি ভাই,
আরে পেছন দিকে যাও, এরাও তো ভুলটা করছে, বুঝতে পারছে না? না, ছোট ছেলে তো, ওদেরকে বলছি পেছন দিকে যাও, কারণ লোক উঠলে পেছনওয়ালাটা আগে যাবে, আর আগের ওয়ালারা অন্তত আমাকে না দিয়ে যাবে না, এটা আমার বিশ্বাস। পেছন দিকে যা রে বাপ, হবে না। ছোট ছেলে দিয়ে কাজ হয়, আপনারাই ঢিলা। ছোট ছেলের কাজ এটা লয়, এটা বড় মানুষের কাজ। পেছন দিক থেকে আদায় করতে করতে সামনে এসো। কেউ আছেন আর 1000 দেন, ওরা 500 একজন দিয়েছে, কত রে ভাই? মনে হয় 2-3 হাজার হবে নাকি? 1000, জাযাকাল্লাহ। আর কেউ আছেন? ভাই উঠিয়েন না, আর 6 মিনিট।